আর্টিজান হামলার ১০ বছর, এক দশকে এখনও আলোচনায় হলি আর্টিজান। যে মামলার ভার এখন আপিল বিভাগের কাছে। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুত শুনানির কার্যকর উদ্যোগ নেবেন তারা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উগ্রবাদীদের যে কোনো তৎপরতা ঠেকাতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর একটি গুলশান হলি আর্টিজান বেকারিতে ঢুকে পড়ে ৫ জঙ্গি। রাতভর চলে ঝিম্মি নাটক। নির্মমভাবে হত্যা করা হয় ২০ জন দেশি বিদেশি নাগরিককে। প্রাণ হারান ২ পুলিশ কর্মকর্তাও। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে শেষ হয় ১২ ঘন্টার সেই দুঃস্বপ্ন। নিহত হয় ৫ জঙ্গি। সেই ঘটনার পর বদলে যায় দেশের সন্ত্রাস বিরোধী কৌশল। একের পর এক অভিযানে ভেঙে দেওয়া হয় জঙ্গি নেটওয়ার্ক। ২০১৯ সালে ৭ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। এর ৬ বছর পর ২০২৫ সালে সেই রায় পরিবর্তন করেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড কমিয়ে প্রাকৃতিক মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। প্রশ্ন উঠছে ২২ জনকে হত্যার মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি বদলে যাওয়া নিয়ে। রাষ্ট্রপক্ষ বলছে আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। হলি আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। হলি আর্টিজান সহ বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে। এরকম অনেক মামলা যেগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে, এবং সেগুলোর ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। সন্ত্রাস বিরোধী আইন ২০০০। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে কোনো উগ্রবাদী তৎপরতা ঠেকাতে অব্যাহত আছে গোয়েন্দা নজরদারি। যেখানেই যেটা হোক না কেন, আমরা প্রথমেই দেখি সেটা আমাদের আইনের আওতাভুক্ত কিনা। যদি আইনের অধীনে আসে, সেখানে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। তিনি বলছেন উগ্রবাদের চর্চা নিয়ন্ত্রণে কেবল পুলিশি পদক্ষেপই যথেষ্ট নয়, সচেতন থাকতে হবে পরিবারকেও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। Furniture just smarter. JMG Furniture.